সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন এবং বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। সেই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ। সবাই ভাবছে যে সাকিব আল হাসান অবসরে গেছে। আসলে সাকিব আল হাসান অবসরে যায়নি, সাকিবকে বাদ দেওয়া হয়েছে। কারণ সাকিব আল হাসান বিসিবিকে 3টা শর্ত দেওয়া হয়েছিল, বিসিবি সেই 3টা শর্ত মানতে নারাজ, যার ফলে সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টেনে দিচ্ছে এবং তিনি বলে দিচ্ছে যে তিনি বাংলাদেশ দলে খেলবে না। এমনকি এই সাকিব আল হাসান বাংলাদেশ শুধু দল না, বিপিএলও খেলতে আসতেছে না, এটা একদম ব্রেকিং নিউজ। কারণ সাকিব আল হাসান সবসময় তার নিরাপত্তাটা চাইছে আগে, কিন্তু সেই নিরাপত্তাটা দিতে বিসিবি ব্যর্থ। সাকিব আল হাসানের 3টা শর্ত ছিল, তাকে দেশে আসতে হবে, তিনি দেশ থেকে যাওয়ার সময় বা দেশে আসার সময় তাকে কোনো আইনিভাবে হ্যারাসমেন্ট করা যাবে না, এবং সেই সাথে সাকিব আল হাসানের যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলা বিসিবিকে উন্মুক্ত করে দিতে হবে। কিন্তু এখানে সাকিব আল হাসান এর যে 3টা শর্ত ছিল সেই 3টা শর্ত মানা হয় নাই। তার ফলে আন্তর্জাতিক ক্রিকেটের শেষটা সাকিবের সবাই দেখে ফেলছে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্লেয়ার আর কোনো মাধ্যম নাই। কারণ সাকিব আল হাসানের এই 3 শর্ত বিসিবি কখনোই মানে নাই এবং মানতেও পারবে না। কারণটা আপনারা সবাই জানেন, এর আগের ভিডিওতে আমি সব কিছুই আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তবে বিসিবির উচিত ছিল সাকিবের অন্তত 2টা শর্ত মেনে নেওয়া, মানে দেশে আসা এবং দেশ থেকে যাওয়া, সাকিবের কোনো সমস্যা হবে না, এই 2টা শর্ত মেনে নেওয়া উচিত ছিল। সেখানে বিসিবি তার পুরো শর্তটাতে বিরক্তবোধ প্রকাশ করছে এবং বিরক্ত হয়ে বিসিবি কী করলো, সাকিবের এই শর্তটা মানলো না, যার ফলে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার এখানেই ফুল স্টপ। এবং সেই সাথে সাকিবের যে একটা ফ্রাঞ্চাইজি লিগ খেলবে, ফ্রাঞ্চাইজি লিগগুলোর মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে বিপিএল, সেই বিপিএলেও সাকিবকে দেখা যাবে না। অথচ এই বিপিএলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান যদি না খেলে এই বিপিএলটা কেমন হবে একবার আপনারা চিন্তা করছেন? পুরো রং হারাবে না বিপিএল? কারণ সাকিবের মতো বড় স্টার যদি নিজের দেশীয় স্টার নিজের দেশীয় টুর্নামেন্ট না খেলে, তাহলে বাইরের দেশের যারা ক্রিকেটার আসবে, যারা স্টার আসবে, তারা বিপিএলের উপর কি ভরসা খুঁজে পারবে? আমার মনে হয় পাবে না। তো সেক্ষেত্রে সাকিবকে ক্রিকেট থেকে বাদ দেওয়ার মনে হয় এটা পরিকল্পনা ছিল বিসিবির। বিসিবি সেই পরিকল্পনায় বাস্তবায়নে সফল। কারণ ওই যে সাকিব আল হাসানের দোষ একটাই, যেটা হচ্ছে রাজনীতি। টি-স্পোর্টসের একটা সাক্ষাৎকারে বাংলা টাইগার্সের সাকিব বলছিল তার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়া, এবং সেই রাজনীতির কারণে তার ক্রিকেট ক্যারিয়ারটা আজকে হুমকির স্বরূপ। এবং এই রাজনীতির কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ সাকিবকে এখন অপছন্দ করে, যার ফলে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরবে এই সম্ভাবনা একদম ক্ষীণ হয়ে গেছে। দেশের ক্রিকেটার, দেশের স্টার, দেশের নক্ষত্র, সেই দেশের নক্ষত্রই যদি দেশের টুর্নামেন্ট খেলতে না পারে, তাহলে এটা নিয়ে বড় প্রশ্ন তো উঠতেই পারে এবং এটা নিয়ে অবাক হওয়ারও একটা ব্যাপার থাকে। তো সেখানে সাকিবকে বাদ দেওয়ার যে একটা চূড়ান্ত রায়, সেটা বিসিবিকে নেওয়া হয়ে গেছে এবং বিসিবি সেটা অনুমোদনও দিয়ে দিয়েছে। সাকিব এবং তামিমবিহীন ওয়েস্ট ইন্ডিজ সফর, এবং সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আর কখনো ন্যাশনাল টিমে ব্যাক করবে না। সাকিব আল হাসানের বিষয়টা এই কারণে গুরুত্ব দেওয়া হয়েছে, সাকিব আল হাসান ওডিআই থেকে এখনো অবসর নেয় নাই, কিন্তু সবাই ভাবতেছে সাকিব আল হাসানকে অবসরে পাঠানো হয়েছে এবং সাকিব আল হাসান অবসর নিচ্ছে। কিন্তু সাকিব আল হাসানকে ভাইয়া অবসর নেওয়া, সাকিব আল হাসান এখনো অবসর নেয় নাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে, মানে ওডিআই ক্রিকেট থেকে, কিন্তু সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাদের তালিকায় দিয়ে দিল ওই 3 শর্তের কারণে। কারণ বিসিবি চায়নি তাদের উপর কোনো ক্রিকেটার হস্তক্ষেপ করুক, তাদের উপর কোনো ক্রিকেটারের জোর জবরদস্ত মেনে নেওয়া হোক। কারণ আজ একজন ক্রিকেটারের যদি জোর মেনে নেওয়া হয়, তাহলে কাল 10 জন ক্রিকেটারের জোর মেনে নেওয়া হবে, এটাই মনে হয় বিসিবি ভাবছে। কারণ সব জিনিসে তো এক হাতের তালি বাজে না, সব জিনিসে তো দেখা যাচ্ছে কোনো না কোনো সংযোগে সংযুক্ত থাকে। তো বিসিবির ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। তারপরও বিসিবি ইচ্ছা করলে চাইতো মানে সাকিবের অন্তত ব্যাংক অ্যাকাউন্টটা থাক, কিন্তু বাদ বাকি যে 2টা শর্ত আছে সেই শর্ত 2টা মেনে নিয়ে সাকিবকে অন্তত পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলানো। কারণ আপনার একটা জিনিস চিন্তা করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের শেষ সিরিজ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের মেন যারা ওডিআই ব্যাটার আছে তারা কিন্তু সবাই ইনজুরিতে। তাওহিদ হৃদয়ের দিকে তাকান, তাওহিদ হৃদয় ইনজুরিতে, মুশফিকুর রহিম ইনজুরিতে, শান্ত ইনজুরিতে, সাকিব আল হাসান নাই। তাহলে বাংলাদেশ ক্রিকেটে খেলবেটাকে, বড় প্রশ্ন খেলবেটাকে? সেখানে যদি সাকিব থাকতো, একটা সিনিয়র যদি থাকতো, তাহলে অন্তত তার অভিজ্ঞতাটায় বাকি জুনিয়ররা সাহস পেত। তো সেটাই হলো না। তো সাকিবের যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সফরে ফেরা হলো না, সেহেতু সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর ফেরা হচ্ছে না, এবং সাকিবকে বাদ দিয়েই ওডিআই টিমের অনুমোদন দিয়ে দিয়েছে। এবং যে ওডিআই টিমটাতে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির 50% প্লেয়ার বা 70% খেলবে, এবং এই খেলোয়াড়গুলোকে নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, যেখানে একটা ওপেনিং প্লেয়ার ভালো নাই, যেখানে একটা মিডল অর্ডারের প্লেয়ার ভালো নাই, যেখানে একটা অলরাউন্ডার প্লেয়ার ভালো নাই। তাহলে কোন ভরসায় বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা অপেক্ষায় থাকবে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে এবং ওডিআই ফর্মে, যেখানে আমরা আফগানিস্তানের সাথে ওয়াশ হই, সেই ফর্মেটে আমরা শক্তিশালী বলে এখনও বাংলাদেশ ক্রিকেটাররা দাবি করবে? তো সাকিব আল হাসানের ক্যারিয়ার যখন শেষ, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট আরও 10 বছর পিছায় গেল।